টেপা কচুরি, কোনো রকম লুই কাটাকাটি বেলাবেলির ঝামেলা নাই, পুরা দোকানের মতো তৈরি করে নিতে পারবেন। আরো ছাতুর পুর লয়, মটরশুটির পুর দিয়ে, যাকে বলে একদম সহজ পদ্ধতিতে এমন করে তৈরি করতে পারলে আরো দোকান থেকে কিনে খেতে হবে নাই। টেপা কচুরিগুলা দেখতে যেমন সুন্দর, খেতে তেমনই সুন্দর। একবার তৈরি করে খেয়ে দেখুন, খেলে পুরা অবাক হয়ে যাবেন। যত রকম কচুরি তৈরি করে খেয়েছেন সব চাইতে সেরা, খাওয়ার পর মুখে লেগে থাকবে। আর একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনে নতুন একটি রেসিপি দেখার লেগে। আজকে আমি তৈরি করব টেপা কচুরি। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন। আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। টেপা কচুরি তৈরি করার লেগে এখানে আমি মটরশুঁটি নিয়েছি, ইয়ার পুর তৈরি করব। 1 কিলো মটরশুঁটি বেশ সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে গেরিকে দেখুন, ও বলছে দুটি দে, নিবি? সবার প্রথমে আমি পুরটা তৈরি করব মটরশুঁটি। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি। আর খেতেও বেশ সুন্দর আর দেখতেও খুব সুন্দর। মটরশুঁটির পুরটা আমি সরষের তেল দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ঘি দিয়ে তৈরি করবেন, ইয়াতে স্বাদটা বেশি ভালো হয়। সরষের তেল অল্প করে, ফোড়নে দিচ্ছি অল্প করে হিং, আরো দিয়ে দিচ্ছি থেতো করা আদা আর কাঁচা লঙ্কা। আমি সম্পূর্ণ নিরামিষ ভাবে টেপা কচুরিগুলো তৈরি করব। এগুলা একটুকু নেড়ে চেড়ে দিচ্ছি, ইয়ার কাঁচা গন্ধটা বেরিয়ে গেলেই হচ্ছে। 1-2 সেকেন্ড। ইয়ার পর দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ইয়ার পর নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো ভেজে উলুব, আর ততক্ষণ একটু ভেপেও যাবে, নরম হয়ে যাবে। নাড়তে চাড়তেই বেশ সুন্দর করে ভেপে যায় বা সিদ্ধ হয়ে যায়। ইয়ার পর এই যে গ্লাসটা নিয়েছি, এইটা একটু এমন করে চিপে চিপে মটরশুঁটিগুলো ভেঙে ভেঙে দেব। সব মটরশুঁটিগুলো একদম আধ ভাঙা করে দিয়েছি, খুব বেশি মিহি করি নাই, তাহলে আর শিলেও বাটতে হবে না। ইয়ার পর দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ইয়াতে আছে মেথি, মৌরি, গোটা জিরা, গোটা লঙ্কা, এগুলো ভেজে গুঁড়া করে দিয়েছি। আর নেড়িকে দেখুন, নেড়ি চারিদিকে খেলে খেলে বেড়াচ্ছে। আরো দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ সুন্দর করে পুরটা তৈরি করে দিচ্ছি। মটরশুঁটির পুরটা তৈরি করে দিয়েছি। দেখুন বন্ধুরা, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে। ইয়ার পর একটা প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। পুরটা এত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এমনি শুধু মুখে একটু খেয়ে নি। নেড়ি চান করতে গেছে, না হলে বলতো একটু দে, ওই এমনিতে অনেক পাকা পাকা কথা বলে, আর আমার কাছে আস্তে আস্তে চাইবে যাতে কেউ শুনতে না পায়। টেপা কচুরির জন্য পুরটা বেশ সুন্দর করে তৈরি করে দিয়েছি। ইয়ার পর ময়দার ডোটা মেখে নেব। একটা বাটি মাপ করে নিয়েছি 1 বাটি ময়দা। আমি ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, শুধু একটু স্বাদের তফাৎ। আটা দিয়ে যেমন স্বাদের তফাৎ, তবে স্বাস্থ্যের পক্ষে ভালো। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটা একটু হাতে করে লগুড়ে দিবেন, তাহলে গন্ধটা ভালো বেরাবে, স্বাদটাও ভালো লাগবে। 1 চামচের মতো দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ময়ামের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। বন্ধুরা, খাস্তা কচুরি তৈরি করলে ঘি দিয়ে তৈরি করবেন, সাদা তেল দিয়ে অতটা খাস্তা হবে না। একটু ঘষে ঘষে বেশ সুন্দর করে ঘিটা ময়াম করে নেব। একটু হাতে বেশি টাইম দিয়ে ঘষে ঘষে বেশ সুন্দর করে ময়দার মধ্যে ময়ামটা দিয়ে দিয়েছি। ইয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দার একটা শক্ত ডো তৈরি করে নেব, একদম শক্ত করে। নরম করা চলবে না, নরম করলে খাস্তা হবে না।
7 মিনিট বেশ সুন্দর করে ময়দার ডোটা মেখে নিয়েছি। আজকে আমি একটুকুও ঢাকা দিয়ে রাখবো না, আর লুইও কাটবো না। পরিমাণ মতো লুবো, একটু বেশি করে লুবো, আর হাতে করে একটু গোল করে নিচ্ছি, দিয়ে একটু বাটির মতো করে নিচ্ছি। আজকে বললাম না, বেলাবেলিরও ঝামেলা নাই, আর লুই কাটাকুটিরও ঝামেলা নাই। খুবই সহজে একদম টেস্টি টেস্টি টেপা কচুরি। এরপর পরিমাণ মতো পুর নিচ্ছি। দেখুন, একটু বেশি করেই দেবো পুর। যত পুরটা বেশি দিবেন দেখবেন খেতেও ভালো লাগে। এরপর এই যে এইভাবে ধরে নিচ্ছি। মুখটাকে একটু বেশ সুন্দর করে জড়ো করে দিয়েছি, আর হাত দিয়ে আগে একটু এইভাবে টিপে টিপে দিচ্ছি টেপা কচুরি। আর এখানটা পিঠা যেমন আমরা সুর করি সেরকম সুর করে দিচ্ছি, দেখতে ভালো লাগার জন্য আর কি। দেখুন বন্ধুরা, কত সহজে বেশ সুন্দর করে একটা টেপা কচুরি আমি তৈরি করে দিয়েছি। আমাদের এখানে এই টেপা কচুরিগুলা চাটনি দিয়ে খাই, যে কোনো মিষ্টির দোকানেই পাওয়া যায়, ছাতুর পুর দিয়ে। আর এখন মটরশুঁটির পুর দিয়ে তৈরি করছি। আর ওই একই পরিমাণ নেব। একইভাবে সবকটা টেপা কচুরি আমি তৈরি করে দিয়েছি। আর এখানে দেখুন পুরা এক থালা হয়েছে, আরও এটার মধ্যে 4টা হয়েছে, আর দেখতে কত সুন্দর লাগছে। দেখুন, টেপা কচুরিগুলো ভাজার লেগে বেশ সুন্দর করে সাদা তেলটা গরম করে দিয়েছি। এরপর 2-1টা করে দেবো, আর তেলের মধ্যে ছেড়ে দেবো। যেমন তেল আছে সেরকম দেবো। গোটা 3-1 মতো দিয়ে দিচ্ছি, আর হালকা তাপে ভাজবো। 4টা হয়ে গেছে। যখনই দেখবেন বেশ সুন্দর করে তেল থেকে ভেসে উঠেছে, তখন এই পাশটা উল্টে দিচ্ছি। এই পাশটা উল্টিয়েও একদম হালকা তাপে ভাজবো। যত হালকা তাপে ভাজবেন তত টেপা কচুরিটা খাস্তা হবে। হাতে একটু টাইম নিয়ে লেড়ে চেড়ে বেশ সুন্দর করে টেপা কচুরিগুলো ভেজে নিয়েছি। এরপর তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, কত সহজেই তৈরি করা যায়, খেতে তো বেশ ভালো লাগে। আপনারা একবার ঘরেতে এইভাবে টেপা কচুরি তৈরি করে খেয়ে দেখবেন, মটরশুঁটি দিয়ে। ছাতুর পুর দিয়ে তো সবসময় তৈরি করে খেতে পারবেন। ওই একইভাবে বাকি যে টেপা কচুরিগুলো আছে ওগুলা আমি ভেজে নিচ্ছি। তবে সবকটা টেপা কচুরি আমি ভেজে নিয়েছি, আর এগুলাও তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটাকে দেখতেই কত সুন্দর হয়েছে। আর এখানে দেখুন, এক থালা দোকানের থেকেও কোনো অংশে কম লয়। এমন করে তৈরি করে খেতে পারলে আমরা দোকান থেকে কিনে খেতে যাবো কেন। টেপা কচুরিগুলা একদম কাছের থেকে দেখাচ্ছি। দেখুন তো বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারাই কমেন্ট করে বলবেন পুরা রেসিপিটা দেখার পর। আর এই ধারে তুষার বাবু আর নেড়ি বসে পড়েছে খাওয়ার জন্য। ওরা তখন ছুটাছুটি করছিল, খেলাখেলি করছিল। নে তুষার বাবু, নেড়ি, তুষার আর নেড়িকে খেতে দিয়েছি। আর এইদিকে আমি একটা ভেঙে দেখাচ্ছি কেমন টেপা কচুরিগুলো হয়েছে। দেখুন বন্ধুরা, ভিতরটা দেখুন কত সুন্দর। আমাদের মিষ্টি দোকানে ছাতুর পুর দিয়ে এরকম তৈরি করে টেপা কচুরি, আর ওর সাথে একটা চাটনি দেয় তেঁতুলের, মিষ্টি মিষ্টি। আমার তো চাটনিটা তৈরি করা হয় না, সেই লেগে এমনিই খাচ্ছি। আর কেমন তৈরি করেছি আমি আপনারাকে খেয়ে বলছি। পুরো খাস্তা, একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম। বন্ধুরা, আজকে আমার এই টেপা কচুরির রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এইরকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর